ওয়েলকাম টু আওয়ার চ্যানেল সায়েন্স পয়েন্ট 2020। আজ আমরা শুরু করতে চলেছি বৃত্তস্থ কোণ সম্পর্কিত উপপাদ্যের কোষে দেখি 7.3 এর অতি সংক্ষিপ্ত উত্তরধর্মী প্রশ্নের সমাধান। আমার এই ভিডিওর পরবর্তী ভিডিওর নোটিফিকেশনের জন্য চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল আইকনটি ক্লিক করো এবং ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক করবে এবং তোমাদের মতামত জানাতে কমেন্ট বক্সে কমেন্ট করতে পারো। তো চলো দেখে নিই আমরা আচ্ছা কোষে দেখি 7.3 এর অঙ্কগুলো করার জন্য আমাদের কিছু জিনিস জেনে নেওয়ার দরকার। তো সেটার জন্য দেখো আমি একটি ছবি এঁকেছি। এই ছবিতে ও কেন্দ্রীয় বৃত্তের দেখো এবি ব্যাস বা এপিবি, এই যে এই চাপটা, এই চাপ বৃত্তচাপ কিরূপ বিভিন্ন বৃত্তস্থ কোণ উৎপন্ন করবে তা আমরা এঁকে দেখব। দেখো এখানে এবি ব্যাস বা এপিবি বৃত্তচাপ বৃত্তের উপরে সিডিই এর প্রত্যেকটি বিন্দুতে বিভিন্ন মাপের দেখো বৃত্তস্থ কোণ উৎপন্ন করেছে। আবার এবি ব্যাস, এই এবি ব্যাস বা এবি ব্যাস দেখো এসিবি, এই একটা বৃত্তস্থ কোণ, এডিবি, এসিবি, এডিবি, এইবি বিভিন্ন বৃত্তস্থ কোণ উৎপন্ন করেছে। এবং তার মানে একটি বৃত্তের ব্যাস যে কোনো অর্ধবৃত্তে যে সম্মুখ বৃত্তস্থ কোণ উৎপন্ন করে তাদেরকে কি বলা হয় সেটা আমরা এখানে জেনে নেব। দেখো এসিবি, এডিবি, এইবি এই কোণগুলি একটি বৃত্তের ব্যাস বা যে কোনো অর্ধবৃত্তে যে সম্মুখ বৃত্তস্থ কোণ উৎপন্ন করেছে সেটিকে বলা হবে অর্ধবৃত্তস্থ কোণ। তাহলে আমাদের জানতে হবে অর্ধবৃত্তস্থ কোণ কাকে বলে সেটি। তাহলে অর্ধবৃত্তস্থ কোণ কাকে বলে? লিখব একটি বৃত্তের ব্যাস অর্ধবৃত্তে যে সম্মুখ বৃত্তস্থ কোণ উৎপন্ন করে তাকে অর্ধবৃত্তস্থ কোণ বলে। তাহলে এখানে অর্ধবৃত্তস্থ কোণগুলি কি কি এই চিত্রে? এসিবি, এডিবি এবং এইবি এই তিনটি যথাক্রমে অর্ধবৃত্তস্থ কোণ। আর অর্ধবৃত্তস্থ কোণ সমকোণ, এটা তোমরা আগের ভিডিওতে আমি এটা নিয়ে আলোচনা করেছি 7.2 ভিডিওতে, তোমরা দেখে থাকলে ঠিক বুঝে গেছো যে অর্ধবৃত্তস্থ কোণটা সমকোণ হয়, অর্থাৎ 90 ডিগ্রি হয়। এখন দেখো অর্ধবৃত্তস্থ কোণ যে সমকোণ সেটা আমরা এখানে প্রমাণ করব। দেখো আমি ছবি এঁকে নিয়েছি। এই চিত্র থেকে আমি প্রমাণ করব অর্ধবৃত্তস্থ কোণ সমকোণ। তো এখানে দেখো ও কেন্দ্রীয় বৃত্তের এসিবি কোণ একটি অর্ধবৃত্তস্থ কোণ, তাহলে প্রমাণ করতে হবে আমাদের এসিবি কোণটা এক সমকোণ। তাহলে কি করে প্রমাণ করব সেটা আগে লিখি। আমরা প্রদত্ত বা প্রমাণ কি করতে হবে সেটা আগে লিখতে হবে। দেখো প্রমাণ করতে হবে এসিবি কোণ ইকুয়াল টু এক সমকোণ। তাহলে কি করে প্রমাণ করব? দেখো ও কেন্দ্রীয় বৃত্তের এপিবি চাপের উপর যে সম্মুখ কেন্দ্রস্থ কোণ সেটা কি এওবি, এটা হচ্ছে কেন্দ্রস্থ কোণ, এবং এসিবি এবং এপিবি চাপের উপরে গঠিত সম্মুখ কি বৃত্তস্থ কোণ, এটা কেন্দ্রস্থ কোণ, এটা বৃত্তস্থ কোণ। তাহলে আমরা কি জানি কেন্দ্রস্থ কোণ বৃত্তস্থ কোণের দ্বিগুণ। তাহলে এওবি কোণ ইকুয়াল টু 2 ইন্টু এসিবি কোণ। যেহেতু এবি সরলরেখা একটি সরলরেখা, সুতরাং কি হবে এওবি একটি সরল কোণ, এটি একটি সরল কোণ মানে 180 ডিগ্রি, মানে 2 সমকোণ। সুতরাং 2 ইন্টু এসিবি কোণ কি লিখতে পারি? 2 সমকোণ। তার মানে দেখো দুই দিক থেকে যদি 2 উঠিয়ে দিই তার মানে কি এসিবি কোণ ইকুয়াল টু 1 সমকোণ হচ্ছে, সেটি আমরা লিখব। তাহলে লিখব যে ও কেন্দ্রীয় বৃত্তে এপিবি চাপের দ্বারা গঠিত কেন্দ্রস্থ কোণ এওবি এবং বৃত্তস্থ কোণ এসিবি। এবার আমরা কি জানি এওবি কোণ ইকুয়াল টু 2 ইন্টু এসিবি কোণ।
যেহেতু AB একটি সরলরেখাংশ, সুতরাং কি হচ্ছে A ও B কোণ ইকুয়াল টু হচ্ছে 2 সমকোণ, সুতরাং এটা ইকুয়াল টু এটা হবে 2 ইন্টু ACB কোণ ইকুয়াল টু 2 সমকোণ। এবার দুই দিক থেকে যদি আমরা ACB কোণ হচ্ছে দুইটা উঠিয়ে দিই, তার মানে কি হচ্ছে ACB কোণ ইকুয়াল টু 1 সমকোণ, প্রমাণিত। এইভাবে আমরা অর্ধবৃত্তস্থ কোণ যে সমকোণ সেটা প্রমাণ করলাম। আশা করি তোমাদের বুঝতে অসুবিধা হয়নি। দেখো একটি জ্যামিতি, একটি বৃত্তের ব্যাস AB। এই চিত্রটিতে দেখো একটি বৃত্তের ব্যাস AB এবং P বৃত্তের উপর যে কোনো একটি বিন্দু P। এবার PAB কোণ, এই কোণটা দেওয়া আছে 30 ডিগ্রি। তাহলে PBA এই কোণটা কত সেটা বের করতে হবে। তাহলে দেখো এই বৃত্তে এই কোণটা কি অর্ধবৃত্তস্থ কোণ, তাহলে অর্ধবৃত্তস্থ কোণ মানে এটা 90 ডিগ্রি। এখন এই কোণটা দেওয়া আছে 30 ডিগ্রি। আমরা জানি একটি হচ্ছে ত্রিভুজের তিনটি কোণের সমষ্টি 180 ডিগ্রি। তার মানে এই দুটি কোণের সমষ্টি থেকে যদি আমি 180 ডিগ্রিটা বিয়োগ দিই, 180 ডিগ্রি থেকে এই দুটো কোণের সমষ্টি মাইনাস করি, তাহলে কি এই কোণটা পেয়ে যাব। তো সেটি আমরা করব। দেখো APB কোণ ইকুয়াল টু অর্ধবৃত্তস্থ কোণ, তার মানে APB কোণ ইকুয়াল টু 90 ডিগ্রি। সুতরাং এখানে PAB কোণ দেওয়া আছে 30 ডিগ্রি। তাহলে PBA কোণ কী হবে 180 ডিগ্রি মাইনাস 90 প্লাস 30, 60 ডিগ্রি। তাহলে PBA কোণ এই কোণটা কত বেরোলো 60 ডিগ্রি। এখন দেখো তোমাদের অতি সংক্ষিপ্তের উত্তরগুলো করার জন্য, প্রশ্নের সমাধানগুলো করার জন্য আরও কিছু জিনিস জানার দরকার। সেগুলো হলো অর্ধবৃত্তাংশস্থ অপেক্ষা বৃহত্তর বৃত্তাংশস্থ কোণ কী হবে সূক্ষ্ম কোণ। এগুলো তোমাদের বইতে প্রমাণ করে দেওয়া আছে, এইগুলো তোমাদের জানার প্রয়োজন। এইগুলো সত্য মিথ্যা অথবা শূন্যস্থান পূরণ এগুলো আসতেই পারে শর্ট কোশ্চেনের জন্য। অর্ধবৃত্তাংশস্থ অপেক্ষা ক্ষুদ্রতর বৃত্তাংশস্থ কোণ কী হবে স্থূলকোণ। তারপরে যে কোনো সমকোণী ত্রিভুজের অতিভুজের মধ্যবিন্দু ত্রিভুজের 3টি শীর্ষবিন্দু থেকে কি হবে, ত্রিভুজের 3টি শীর্ষবিন্দু থেকে হবে সমদূরবর্তী। তারপরেরটা, একটি সমকোণী ত্রিভুজের অতিভুজকে ব্যাস করে বৃত্ত অঙ্কন করলে বৃত্তটি সমকৌণিক বিন্দু দিয়ে যাবে, সমকৌণিক বিন্দু দিয়ে যাবে। তারপরটা দেখো, একটি বিষমবাহু ত্রিভুজের বৃহত্তম বাহু অপেক্ষা ক্ষুদ্রতর দুটি বাহুকে ব্যাস করে অঙ্কিত বৃত্ত দুটির ছেদবিন্দু তৃতীয় বাহুর উপর অবস্থিত হবে। এই কটা তোমাদের জানতে হবে শর্ট কোশ্চেনের জন্য। দেখো কোষে দেখি 7.3 এর 10 নম্বরের অতি সংক্ষিপ্ত উত্তরধর্মী প্রশ্নে কি বলেছে। 1 নম্বর, একটি বৃত্ত দেওয়া আছে অকেন্দ্রীয় বৃত্ত। এই অকেন্দ্রীয় বৃত্তের PQ ব্যাস এবং PR ইকুয়াল টু RQ, এই বাহু ইকুয়াল টু এই বাহু। RPQ এর মান কোনটা হবে সেটা বের করতে হবে। 30 ডিগ্রি, 90 ডিগ্রি, 60 ডিগ্রি, 45 ডিগ্রি। এখানে দেখো এই অকেন্দ্রীয় বৃত্তের কি দেওয়া আছে, PR ইকুয়াল টু RQ এটা দেওয়া আছে। তারপরে RPQ এর মান বের করতে বলেছে, RPQ ইকুয়াল টু কত। তাহলে এখানে দেখো PRQ এই কোণটা কত, এটা অর্ধবৃত্তস্থ কোণ। অর্ধবৃত্তস্থ কোণ হলে এটা কত হবে 90 ডিগ্রি হবে। আর দেখো বাহু দুটি সমান, এই বাহু দুটি সমান বলেছে, তাহলে বাহু দুটি সমান হলে এই কোণ দুটিও সমান হবে। এই RPQ আর PQR এই কোণ দুটো সমান হবে যেহেতু বাহু দুটি সমান। এখন আমরা কি জানি, ত্রিভুজে 3টি কোণের সমষ্টি 180 ডিগ্রি। তার মানে RPQ ইকুয়াল টু কী হবে, দেখো করে নিই, PRQ ইকুয়াল টু 90 ডিগ্রি। যেহেতু অর্ধবৃত্তস্থ কোণ, অর্ধবৃত্তাংশস্থ কোণ কী হয় সমকোণ হয়। এবার যে বাহু দুটি সমান হলে সমান বলে RPQ ইকুয়াল টু PQR হবে। এখন আমরা কি জানি, 3টি কোণের সমষ্টি 180 ডিগ্রি। তার মানে দুটি কোণ, এই দুটো কোণ ইকুয়াল হচ্ছে, সুতরাং RPQ ইকুয়াল টু কী হবে 180 ডিগ্রি বাই 2, তার মানে 90 ডিগ্রি।
এখন এই তো এই দুটো কোণ সমান, তার মানে এটাও যা হবে এটাও তাই হবে, 90 ডিগ্রি হলো। মানে যে পি আর কিউ 90 ডিগ্রি এটা, তার মানে আর পি কিউটাও 90 ডিগ্রি। এবার পরের প্রশ্নটা দেখে নিই। দেখো 2 নম্বর প্রশ্ন কি বলেছে, কিউ আর বৃত্তের একটি জ্যা। এই ছবিটি দেওয়া আছে, কিউ আর বৃত্তের একটি জ্যা এবং পি ও আর বৃত্তের একটি ব্যাস। তাহলে ওডি, এই ওডি কিউ আর বাহুর উপর লম্ব, এই বাহুর উপর এটা লম্ব, ওডি দেওয়া আছে 4 সেমি। তাহলে পি কিউ এর দৈর্ঘ্য কত হবে? 4 সেমি, 2 সেমি, 8 সেমি, আর কোনোটিই নয়, কোনটা হবে দেখে নিই। দেখো ছবিটি এঁকে নিয়েছি। দেখো এখানে বলে দিয়েছে ওডি লম্ব কিউ আর, তার মানে যেহেতু এই ডি কোণটাও তাহলে কি হচ্ছে 90 ডিগ্রি হচ্ছে, পি আর ব্যাস। এবার কিউ কোণটা কি হচ্ছে অর্ধবৃত্তস্থ কোণ, তার মানে কিউ কোণটাও হচ্ছে 90 ডিগ্রি। এখন দেখো এই পি কিউ আর এই ত্রিভুজের ডি কোণ 90 ডিগ্রি, কিউ কোণ 90 ডিগ্রি এবং পি আর এর মধ্যবিন্দু ও। তাহলে এটা আমরা ক্লাস 9-এর একটা উপপাদ্যে করেছি। তো দেখো এখানে ওডি লম্ব কিউ আর দেওয়া আছে, ওডি লম্ব কিউ আর, তার মানে ওডি সমান্তরাল, এই যে ওডি সমান্তরাল পি কিউ হচ্ছে এবং ওডি সমান সমান হাফ ইন্টু পি কিউ হচ্ছে। সুতরাং পি কিউ ইকুয়াল টু কী হবে 2 ইন্টু ওডি, তার মানে ওডিটা দেওয়া আছে 4 সেমি, তার মানে 2 ইন্টু 4, তাহলে কত হবে ডবল হয়ে যাচ্ছে 8 সেন্টিমিটার। এটাই আমরা করে দেখাচ্ছি। দেখো ওডি লম্ব কিউ আর দেওয়া আছে, সুতরাং ওডি সমান্তরাল পি কিউ এবং পি কিউ সমান সমান ওডি সমান সমান হাফ ইন্টু পি কিউ। তাহলে সুতরাং পি কিউ ইকুয়াল টু কী হচ্ছে, এই 2 দিয়ে গুণ করে দাও, 2 ইন্টু ওডি, তার মানে 2 ইন্টু ওডির মান 4 সেন্টিমিটার, তার মানে 8 সেন্টিমিটার। দেখো এটা 90 ডিগ্রি, এটাও 90 ডিগ্রি। এটা 90 ডিগ্রি কেন, পি আরটা এই যে ওডি লম্ব হচ্ছে কিউ আর, 90 ডিগ্রি হচ্ছে, কিউ কোণটাও হচ্ছে 90 ডিগ্রি, কেন অর্ধবৃত্তস্থ কোণ যেহেতু। এবার এই ত্রিভুজের এই কোণ দুটোই 90 ডিগ্রি এবং পি আর এর মধ্যবিন্দু ও। এইভাবে আমরা এটা প্রমাণ করলাম। এবার তাহলে 8 সেন্টিমিটার হলো, তার মানে সি, অ্যান্সারটা হবে সি। এবার পরের প্রশ্নটা দেখে নেওয়া যাক। দেখো 3 নম্বর বলেছে এ ও বি বৃত্তের ব্যাস এসি এবং বিডি জ্যা দুটি বর্ধিত করলে ই বিন্দুতে মিলিত হয়। সিওডি ইকুয়াল টু 40 ডিগ্রি হলে সিইডি এই কোণটার মান কত? 40 ডিগ্রি, 80 ডিগ্রি, 20 ডিগ্রি না 70 ডিগ্রি? দেখো ছবিটি এঁকে নিয়েছি। এখানে সিওডি এই কোণটা দেওয়া আছে 40 ডিগ্রি, সিইডি কোণের মান কত? তাহলে দেখো সিডি চাপের উপরে সিওডি এই কোণটা কি কেন্দ্রস্থ কোণ, কেন্দ্রস্থ কোণ হচ্ছে। এবার আমরা এডিটা যুক্ত করে দিই। এডিটা যুক্ত করে দিলাম, তাহলে দেখো সিওডি এটা 40 ডিগ্রি, এবার সিডি চাপের উপরে সিওডি কেন্দ্রস্থ কোণ আর সিএডি এই কোণটা কি হচ্ছে, এটা বৃত্তস্থ কোণ হচ্ছে। সুতরাং তাহলে সিএডি ইকুয়াল টু সিএডি এই কোণটা ইকুয়াল টু হাফ ইন্টু সিওডি, তার মানে হাফ ইন্টু 40, তার মানে কত হচ্ছে 20 ডিগ্রি। এখন এবি ব্যাসের উপরে এবি ব্যাসের উপরে এডিবি এই কোণটা কত 90 ডিগ্রি, যেহেতু অর্ধবৃত্তস্থ কোণ এই কোণটা। তাহলে আগে আমরা একটু করে নিই। তাহলে সিডি চাপের উপরে সিওডিটা কেন্দ্রস্থ কোণ আর ওটা বৃত্তস্থ কোণ, এই সিএডি। তাহলে আমরা লিখব সিএডি ইকুয়াল টু হাফ ইন্টু সিওডি, তার মানে হাফ ইন্টু 40 ডিগ্রি। আমি কেন্দ্রস্থ কোণ বৃত্তস্থ কোণ সেটা লিখলাম না, তোমরা লিখতে পারো ইকুয়াল টু এটা 20 ডিগ্রি। এবার এবি ব্যাসের উপরে এই এবি ব্যাসের উপরে কি হচ্ছে এডিবি কোণটা 90 ডিগ্রি, যেহেতু অর্ধবৃত্তস্থ কোণ, সুতরাং লিখতে পারি এডিবি কোণ ইকুয়াল টু 90 ডিগ্রি, যেহেতু অর্ধবৃত্তস্থ কোণ। সুতরাং এডিই এই কোণটা বের করব। এখন এই ত্রিভুজের 3টি কোণের সমষ্টি কত 180 ডিগ্রি, তাহলে 180 থেকে 90 ডিগ্রি বাদ দিব মাইনাস, তাহলে কি হচ্ছে 90 ডিগ্রি। এবার এডিই ত্রিভুজের এইডি এই কোণটা কত হবে সেটা বের করব। এইডি কোণ ইকুয়াল টু 180 ডিগ্রি
মাইনাস 90 প্লাস 20, এই কোণটা 20 আর এই কোণটা বের হয়েছে 90, তাহলে 90 প্লাস 20 180 থেকে মাইনাস করব, তার মানে 70 এত ডিগ্রি। এখন দেখো সিডি কোণটাও যা, এই কোণটাও যা, এবার এইডি কোণটাও একই, এই কোণটাই তো, তার মানে সুতরাং সিডি কোণ ইকুয়াল টু 70 ডিগ্রি, তার মানে অ্যান্সার হচ্ছে ডি। এবার 4 নম্বর প্রশ্নটা দেখো কি বলেছে, এ ও বি বৃত্তের একটি ব্যাস এসি ইকুয়াল টু, এই এসিটা 3 সেমি দেওয়া আছে, বিসি দেওয়া আছে 4 সেমি, তাহলে এ বি এর দৈর্ঘ্য কত হবে, 3, 4, 5 না 8? তো ছবিটি এঁকে নেওয়া যাক। দেখো ছবিটি এঁকে নিয়েছি। এখানে এসিবি এই কোণটা কি হচ্ছে, অর্ধবৃত্তস্থ কোণ, তার মানে 90 ডিগ্রি। এখন দেখো এই সমকোণী ত্রিভুজের এসি হচ্ছে ভূমি আর বিসি লম্ব, আর এবিটা কি অতিভুজ হচ্ছে। এখন আমরা কি জানি, তাহলে এবি ইকুয়াল টু √BC² প্লাস AC² লিখতে পারি। এবার এসি আর বিসি এর মান দেওয়া আছে, তাহলে সেখান থেকে আমরা বের করব। তাহলে এসিবি কোণ ইকুয়াল টু 90 ডিগ্রি। এইবার সমকোণী ত্রিভুজের এসি ইকুয়াল টু ভূমি, এসি দেওয়া আছে 3 সেমি, লম্ব বিসি ইকুয়াল টু হচ্ছে লম্ব বিসি দেওয়া আছে 4 সেমি, এবি হচ্ছে অতিভুজ। এখন আমরা জানি এবি ইকুয়াল টু √BC² প্লাস AC², তাহলে বিসি মানে 4² প্লাস 3² ইকুয়াল টু 16 প্লাস 9 ইকুয়াল টু কত হবে, 25 মানে 5, তাহলে 5 সেন্টিমিটার। অ্যান্সার হবে সি। দেখো অঙ্কটা খুবই সহজ, আশা করি বুঝতে কোনো অসুবিধা হয়নি। পরের প্রশ্নটা দেখে নিই। দেখো 5 নম্বরটা কি বলেছে, পাশের চিত্রে ও বৃত্তের কেন্দ্র এবং এবি ব্যাস BCE এই কোণটা 20 ডিগ্রি দেওয়া আছে, CAE এই কোণটা 25 ডিগ্রি, তাহলে AEC এর মানটা কত হবে সেটা বের করতে হবে, 50 না 90 না 45 না 20? তাহলে দেখে নিই। দেখো BCE কোণ দেওয়া আছে, BCE এই কোণটা দেওয়া আছে 20 ডিগ্রি, CAE এই কোণ দেওয়া আছে 25 ডিগ্রি, AEC এই কোণটার মান কত সেটা বের করতে হবে। তাহলে দেখো AB ব্যাসের উপরে ACB এই কোণটা কি হচ্ছে, ACB এই কোণটা হচ্ছে অর্ধবৃত্তস্থ কোণ, তার মানে এই কোণটা 90 ডিগ্রি, ACB কোণ ইকুয়াল টু হচ্ছে 90 ডিগ্রি। এখন ACE ইকুয়াল টু কি হচ্ছে, এই কোণটা দেওয়া আছে 20, তাহলে দেখো ACE ইকুয়াল টু ACB, ও আচ্ছা এই ACB এই কোণটা হচ্ছে 90 ডিগ্রি, যেহেতু অর্ধবৃত্তস্থ কোণ, তাহলে ACE কি হবে, 90 প্লাস 20 ইকুয়াল টু 110 ডিগ্রি। আবার দেখো ACE ত্রিভুজের CAE কোণ দেওয়া আছে 25 ডিগ্রি, আর ACE কোণটা আমরা বের করেছি 110 ডিগ্রি, তাহলে AEC এই কোণটা কত হবে, AEC কোণ হবে, তিনটা কোণের সমষ্টি কত, 180 ডিগ্রি মাইনাস একটা হচ্ছে 110, ACE এই কোণটা 110 আর CAE এই কোণটা কত 25, তার মানে এটা যোগ করব, তাহলে 180 থেকে এটা বিয়োগ দিব, তার মানে হবে 45 ডিগ্রি। তাহলে অ্যান্সার হবে সিটা হবে অ্যান্সার। তবে আশা করি তাহলে তোমাদের বুঝতে অসুবিধা হয়নি। থ্যাংক ইউ ফর ওয়াচিং ভিডিও।